কোরিয়াতে রান্না করা গরুর মাংসের চাহিদা দিন দিন বাড়ছে। আপনি দেখবেন যে কয়েক টন গরুর পাঁজর একসাথে রেফ্রিজারেটর থেকে বের করে স্বয়ংক্রিয় করাত দিয়ে কেটে সেগুলোকে স্কোয়ার শেপে নিয়ে যাওয়া হচ্ছে। সিওলের খুবই জনপ্রিয় একটি প্রতিষ্ঠান এটি, যারা অন্তত দীর্ঘ ৩০ বছর ধরে রান্না করা গরুর মাংস সাপ্লাই করছে সুপার শপগুলোতে। এরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরুর পাঁজরগুলোকে কাটিং করে। একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, কোরিয়াতে রান্না করা যে গরুর মাংসটা রেডিমেড ভাবে সুপার শপে পাওয়া যায় তার সাথে কিন্তু হাড় থাকে, মানে গরুর পাঁজরে যেমন হাড় বা মাংস সবকিছু মিলেমিশে থাকে, ঠিক ওইটাই সবচেয়ে জনপ্রিয়। রান্নার জন্য হাড় সহ মাংসের চাহিদাটাই এখানে সবচেয়ে বেশি। এই যে বিশাল কূপের মতো কুকিং ড্রামটা দেখতে পাচ্ছেন, এখানে একসাথে ৪-৫ জন মানুষ নেমে প্রতিদিন সকালবেলা এগুলোকে ভালোভাবে ধুয়ে মুছে সাফ করে, এবং এদের শরীরে বিভিন্ন রকমের হাইজেনিক মেডিসিন থাকে যেন কোনোভাবে এই স্টেনলেস স্টিলের তৈরি ড্রামের মধ্যে ময়লা আবর্জনা থাকতে না পারে। তারপর পুরো ড্রাম ভর্তি উত্তপ্ত গরম পানির মধ্যে ঢেলে দেওয়া হয় হাড় সম্পন্ন গরুর মাংস। তো এখান থেকে খুব ভালোভাবে রান্না করে ঝোলটাকে নিচে রেখে ছাঁকনির মাধ্যমে মাংসগুলোকে উঠিয়ে এনে সেখান থেকে অপ্রয়োজনীয় চর্বিগুলো সরিয়ে ফেলা হয় ম্যানুয়ালি, এবং টুকরোগুলোকে যতটুকু সম্ভব ছোট করা হয়। তো এই ছোট টুকরোর সাথে কোরিয়ান বিভিন্ন রকমের সস, এরপরে আছে তাদের পার্ল, আপনারা দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা আপেলের মতো এই সুস্বাদু ফ্রুটসটা তারা এই রান্না করা গরুর মাংসের সাথে ব্যবহার করে। এছাড়াও ব্যবহার করা হয় অনিয়ন বা পেঁয়াজ, এছাড়াও রেডিশ বা মূলা। আমাদের দেশীয় মূলার মতো নয়, তাদের দেশের একটা মূলার ওজন হয় 8 থেকে 10 কেজি। এগুলো কিন্তু অত্যন্ত টেস্টি হয়। আপনি দেখবেন বিভিন্ন কোরিয়ান নুডলস স্যুপের মধ্যেও কিন্তু এই রেডিশটা খুবই ব্যবহৃত হয়, এটার হেলথ বেনিফিট অনেক বেশি। তো এগুলোকে কিছুটা লম্বা আয়তকার করে কেটে তার সাথে পেঁয়াজ কুচি সহ সবগুলোকে গ্রাইন্ড করে আপনি দেখবেন যে বড় একটা ড্রামের মধ্যে করে সেই বৃহৎ আকার সে রান্না করা গরুর মাংসের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এরপরে এই যে খাবারটা জনপ্রিয় হওয়ার পিছনে মূল যেই চেঞ্জ মেকার সেটা হচ্ছে জিঞ্জার বা আদা। আপনি দেখবেন যে অন্তত 10 থেকে 15 কেজি আদাকে একটা জালের বস্তার মধ্যে ঢুকিয়ে সেটাকে নিচে ফেলে দেওয়া হচ্ছে, সাথে আরো পেঁয়াজ পাতা দেওয়া হচ্ছে, আরো বিভিন্ন ধরনের মশলা, সেগুলোকে ফুড গ্রেড জালের মধ্যে ঢুকিয়ে সেগুলো বড় কুকিং ড্রামে রান্না হওয়া গরু মাংসের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। দীর্ঘ কয়েক ঘন্টা পর্যন্ত রান্না হওয়ার পরে মাংসগুলোকে আলাদা উঠিয়ে নেওয়া হয়, নিচে মাংসের স্যুপগুলোকে রেখে দেওয়া হয়, আর শুকনো মাংসগুলো নির্দিষ্ট ওজনের ভিত্তিতে বক্সে রাখা হয়। সাথে যুক্ত করা হয় মাশরুম থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের স্বাস্থ্যকর ভেজিটেবল। এরা এই খাবারগুলো এতটাই দক্ষতার সাথে প্রস্তুত করে যে যতটুকু পরিমাণে ভেজিটেবল আপনার এই গরুর মাংসের সাথে থাকা প্রয়োজন, এবং যতটুকু ভেজিটেবল থাকলে এটা আপনার স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতির কারণ হবে না, ঠিক ততটুকু পরিমাণে ভেজিটেবল তারা যুক্ত করে। এর ফলে এই বক্সের খাবার কোনো একজন ব্যক্তি খেয়ে ফেললে তার হজমে কোনো সমস্যা হয় না, কারণ ঠিক ততটুকু পরিমাণে রাখা হয় যেটা আপনার বডির জন্য পারফেক্ট ব্যালেন্স হয়। এক প্রান্তে গরুর মাংসটা প্যাকেজে ঢুকিয়ে দেওয়ার পরে অন্য প্রান্তে এসে দেখবেন যে মজাদার সুস্বাদু যে ঝোলটা আগে থেকে সংরক্ষণ করে রাখা হয়েছিল ড্রামে, সেটাও নির্দিষ্ট পরিমাণ প্যাকেটের ভিতরে চলে যাচ্ছে। তো এগুলো কিন্তু এখন প্যাকেজিং হয়ে সুপার শপে যাবে, আর সাধারণত কাস্টমাররা এই প্যাকেটগুলো কিনে সরাসরি মাইক্রো ওভেনে দিয়ে গরম করতে পারেন, কারণ এই প্যাকেটগুলো মাইক্রো ওভেন প্রুফ হয়। এরপরে আপনি প্যাকেট খুলে সরাসরি আপনি এই রান্না করা গরুর মাংস উপভোগ করতে পারেন। প্রিয় দর্শক, কোরিয়াতে এই খাবার মোটেই হালাল নয় মুসলিমদের জন্য, তবে আমাদের দেশে আপনি চাইলে হালাল প্রক্রিয়ায় এই ব্যবসাটা চালু করতে পারেন, কারণ এটা কোরিয়াতে এতটাই জনপ্রিয় হয়েছে যে এখন কোরিয়ার আশপাশের দেশ ছাড়িয়ে আমেরিকা এবং ইউরোপেও রপ্তানি হচ্ছে। আপনি জানেন আমাদের দেশে গরুর মাংসের চাহিদা অনেক বেশি। সুতরাং আইডিয়াটা ভালো লাগলে আপনি নিজেও এমন একটা ফুড লাইনের ব্যবসা শুরু করতে পারেন।